নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে। আর এখন তো পিঠের সিজন, আর পিঠে ছাড়া তো কোনো কথাই হয় না। তো আজকে আমি বানাবো চুষি পিঠে, একদম পুরো হাতে কেটে আমি চুষি পিঠে বানাবো। তো চুষি পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর পিঠেটা বানাবো কিন্তু আমি একদম পাটালি গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে। তো কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, পিঠাটা বানানোর জন্য, চুষিটা বানানোর জন্য এখানে আমি হাফ বাটি মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটু জল নিয়ে নিয়েছি। তো দেখুন, প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল। তো জলটা একটু ফুটতে দেবো। জলটা ফুটে গেছে, আর জলে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। জলের মধ্যে এখন এই চালের গুঁড়োটাকে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। তো দেখুন, দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি একটা ডো বানিয়ে নেব। এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটা একটা প্লেটে ঢেলে নেব। তো দেখুন, একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, প্লেটে আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। তো দেখুন, এটা ভালো করে খুব ঠেসে ঠেসে এখন মেখে নেব আমি। অনেকটাই গরম আছে। তো দেখুন, একদম সুন্দর করে মেখে নেব এটাকে। তো দেখুন বন্ধুরা, এটা খুব ভালো করে মেখে নিয়েছি। এতে সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো দেখুন, অল্প চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে দেখে, এই জায়গাটা আমি, এটা পরিষ্কার জায়গায় এলাম। তো এটাকে আমি মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমি এরকম একটু ইয়ে নিয়ে নিয়েছি, ডো নিয়ে চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটা নিয়ে আমি এরকম করে লম্বা করে এটাকে একটু চালের গুঁড়ো নিয়ে নেব। এবার এটাকে, তো দেখুন, এরকম করে ছোট করে নিয়ে এরকম করে করে করব। দেখুন, তো দেখুন বন্ধুরা, কত সুন্দর চুষি তৈরি হয়ে যাচ্ছে, দেখেছেন? এইভাবে এখন তো এটার খুব ঝামেলা, সেই জন্য কেউ করতে চায় না এরকম চুষি পিঠে। তো দেখুন, এইভাবে আমি চুষিগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এতটা তৈরি করেছি। আর এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো এইভাবে মিশিয়ে দেবো। এইভাবে একটু হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে আমি এরকম সাইডে প্লেটে রেখে দেবো। তো দেখুন, কত সুন্দর চুষি তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এগুলো তো রেখে দিয়েছি। আর এবার এইভাবে আমি সব চুষিগুলোকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা তৈরি করে নিয়েছি, মানে অনেকটাই তৈরি করে নিয়েছি, কিন্তু আর একটু করবো, আর একটুখানি আছে। তো দেখুন আর কেমন হয়েছে তৈরি, মানে দেখুন বন্ধুরা, তৈরি করে ফেলেছি। এখন একটু বাকি আছে। তো দেখুন চুষিগুলো কেমন সুন্দর হয়েছে, কেমন দেখা যাচ্ছে, দেখেছেন? তো এদিকে আমি দুধ, এখানে বাসন একটা বসিয়ে দিয়েছি। তো দুধটাকে আমি ততক্ষণে জাল দিয়ে নেব, আর এদিকে সেমাইটা আর বাকিটা চুষিটা কেটে নেব। তো আমি এখানে দেখুন 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, নন্দিনী দুধের প্যাকেট। তো দুধটা দিয়ে দিলাম। পাঁচশো দুধ দিয়ে দিয়েছি। আর এখানেও আরও 500 গ্রাম দুধ আছে। তো এই 500 গ্রাম দুধটাকেও আমি দিয়ে দেবো। তো এটাকে আমি এখন একটু ফুটতে দেবো। তো দেখুন বন্ধুরা, চুষিগুলো সব কেটে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে চুষিগুলো। দেখুন কত সুন্দর, হাতের হাতে কাটলে যতটা ভালো হয়, তো ততটা কিন্তু মানে অনেকে দেখেছি সিজার কাউচি দিয়ে কেটে কেটে করে, কিন্তু কাউচি দিয়ে অতটা ভালো হয় না, হাতে যেরকম ভালো হয়। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার
চুষির পিঠে। তো মানে চুষি কাটাটা হয়ে গেছে, এখন আমি পিঠেটা বানাবো। তো চলুন। তো দেখুন, আর এখানে আমি দেখুন কিছুটা এখান থেকে পাটালি গুড়, খেজুরের গুড় আমি এখানে একটু বাটিতে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন দুধটাও গরম হয়ে গেছে, আর দুধটা ফুটেও গেছে, উতরানি এসে গেছে দুধে, একবার উতরে পড়ে যাচ্ছিলো, আমি ওটাকে কমিয়ে দিয়েছিলাম গ্যাসটাকে। তো এখান থেকে কিছুটা দুধ আমি নিয়ে এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, দুধটা যে গুড়টা যে একটু শক্ত আছে সেটা গলে যাবে এই গরমে গরমে। তো এটা সাইডে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু অনেকক্ষণ ধরেই ফুটছে, 3-4-5 মিনিট হয়ে গেছে ফুটছে। তো এবার আমি এর মধ্যে এই চুষিগুলোকে দিয়ে দেব, অল্প অল্প করে দেবো আর নাড়াতে থাকবো, একবারে সব দেব না, অল্প অল্প করে দিয়ে দিয়ে নাড়াবো। তো দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচ্ছি, কিন্তু একবারে কিন্তু সবটা দেবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এইভাবে দিলে কিন্তু একটু দলা পাকাবে না, মানে একটার সঙ্গে একটা লাগবেও না। তো দেখুন তো দেখুন সবটা দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে একটুখানি আমি নুন দেবো। তো নুনটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। অনেকে কিন্তু মিষ্টির মধ্যে বা পিঠের মধ্যে নুন দেয় না, আমি একটু যে কোনো মিষ্টি বা কিছু বানালে তখন কিন্তু আমি একটু নুন দিই, আমি সামান্য একটুখানি নুন দিলাম, একদম 1 চিমটি খালি টেস্ট আনার জন্য। বন্ধুরা এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এটাকে আমি খুব ভালো করে মোটামুটি 10 মিনিট ধরে এটাকে সেদ্ধ করে নেব, আর দুধটা আরও ঘন হয়ে যাবে। তো 10 মিনিট ধরে আমি এটাকে সেদ্ধ করব। তো দেখুন বন্ধুরা দুধটা কতটা কমে গেছে, আর পিঠেগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটার সঙ্গে একটা কিন্তু একদমই জোড়া লাগেনি। তো এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়ানো। তো এবার এটাকে আমি আর একটু ফুটিয়ে নেবো, এখন আর একটু কম করব, আরও 10 মিনিট এটাকে ফোটাবো। তো দেখুন বন্ধুরা কতটা শুকিয়ে গেছে, আর দেখুন থিকনেসটা দেখুন কত সুন্দর হচ্ছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো যে গুড়টা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই গুড়টাকে একটু দুধ এটার মধ্যে দিয়ে দেবো। তো এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে দেবো। এটা 2-3 মিনিট আমি আর একটু ফুটিয়ে নেব এইভাবে। তো দেখুন বন্ধুরা পুরো গুড় দিয়ে 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, আর এটাকে ফোটাবো না। এবার ফোটালে কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে, ঠান্ডা হলে একদম তখন জমে যাবে আর কি। তখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন কিছুটা আমি এলাচ গুঁড়ো নিয়েছি, তো সেটাকে দিয়ে দিচ্ছি। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন বন্ধুরা গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এটা হচ্ছে কেন আপনার পুরো ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো, এখন আমি দেখাবো না, কেন এখন তো লিকুইড মানে কিছু বোঝা যাচ্ছে না। তো এখন আমি এটাকে অফ করে দিয়েছি, এখনও এই অল্প অল্প ফুটছে আর কি। তো অফ করে দিয়েছি, আর এটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা এখন ঠান্ডা হওয়ার পরে খুলে দিয়েছি, আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখুন এটা কিন্তু একদম ঠিক আছে, একদম বেশি পাতলাও না আর একদম ঘনও না। এর থেকে বেশি পাতলা হলে ভালো লাগে না, আর এর থেকে বেশি ঘন হলেও কিন্তু ভালো লাগে না। তো দেখুন আমি প্লেটে ঢেলে দেখাচ্ছি, আর একটা পিঠেও কিন্তু ভাঙিনি। দেখুন একটাও কিন্তু পিঠে ভাঙিনি। দেখুন চুষিগুলো আমার খালি সেমই হয়ে যাচ্ছে। তো চুষিগুলো দেখুন একটাও কিন্তু ভাঙিনি, পুরো আস্তে আস্তেই আছে। তো দেখুন আজকে তৈরি হয়ে গেছে আমার চুষি পিঠে। তো এই চুষি পিঠেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন। আর সবাইকে শুভ সংক্রান্তি, মকর সংক্রান্তির শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের মতন এখানেই রাখছি, আর আপনারা ভালোভাবে সবার সঙ্গেই এনজয় করে পিঠে খান সপরিবারের সঙ্গে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।